যে ইতালি পরপর দুটি ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতায় অর্জন করতে পারেনি, সেই ইতালি এবার খেলবে ক্রিকেট বিশ্বকাপ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই ঘটেছে এমন ঘটনা। ইতালির নাম শুনলেই যে কোনো চোখে ভাসে ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তির ছবি। 2006 সালে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল 2018 ও 22 টানা 2 বিশ্বকাপে খেলতেই পারেনি। অথচ এবার 2026 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে ইতালির নাম দেখে অনেকেই চোখ কপালে তুলেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ইতালিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন কার্যত নিষিদ্ধ। দেশটির সরকার এখনও ক্রিকেটকে জাতীয়ভাবে স্বীকৃত খেলা হিসেবে ঘোষণাই করেনি। ফলে সরকারি কোনো সুবিধা, অবকাঠামো কিংবা স্পোর্টস বাজেট থেকে কোনো সহায়তায় পায় না এই খেলা। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত প্রতিবন্ধকতায় এই অসম্ভব সম্ভব হলো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে অভিবাসী তরুণদের গল্পে। দক্ষিণ এশিয়া থেকে ইতালিতে পাড়ি জমানো হাজারো পরিবার, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশিদের সন্তানরা যারা ছোট থেকেই ব্যাটে বলের প্রেমে বেড়ে উঠেছে, তাদের অনেকেই জন্মগতভাবে ইতালির নাগরিক, আবার কেউ কেউ দীর্ঘদিনের বাসিন্দা। 2026 সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে আজুরিরা। ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে নাটকীয় সমীকরণে নিজেদের জায়গা পাকা করে নেয় তারা। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের শেষ দিন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে ইতালি। এই টুর্নামেন্টে তারা মোট 4টি ম্যাচ খেলে। বাছাই পর্বে সবথেকে বড় অঘটন ঘটায় ইতালি, যখন তারা শক্তিশালী স্কটল্যান্ডকে 12 রানে পরাজিত করে। এই জয়টি তাদের বিশ্বকাপের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে সবথেকে বড় ভূমিকা রাখে। বাছাই পর্বের শেষে ইতালি এবং জার্সি উভয় দলেরই পয়েন্ট সংখ্যা সমান 5 হয়ে যায়, কিন্তু নেট রান রেটে জার্সিকে পেছনে ফেলে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে ইতালি ক্রিকেট বিশ্বে তাদের আগমনী বার্তা দিল, এবং 2026 সালের টি-20 বিশ্বকাপে তারা কেমন পারফর্ম করে সেদিকেই এখন সবার নজর থাকবে। সারা মাহবুব, স্টার নিউজ।